প্রত্যেক বারের মতো ইউটিউব এইবারেও নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে প্রত্যেকটা ক্রিয়েটারদের জন্য। আর এই আপডেটের সাহায্যে আপনি কিন্তু আপনার চ্যানেলকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। নতুন চ্যানেল অথবা পুরানো চ্যানেল, সমস্ত চ্যানেলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। যদি আপনার 0 সাবস্ক্রাইবার থাকে তাহলেও কিন্তু আপনার ভিডিওতে 10,000 থেকে 50,000 পর্যন্ত ভিউজ আসা শুরু হবে। এবং সেটা কিভাবে, সেটাই আলোচনা করব এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো আমরা প্রথমে কি জানতাম যে 1K সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই আমরা চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, মানে চ্যানেলকে আমরা মনিটাইজেশন অন করাতে পারবো। এজন্য আমরা সবসময় ফোকাস রাখতাম একদম নতুন চ্যানেল, বলতে গেলে আমরা যেদিন থেকে চ্যানেল ক্রিয়েট করি সেদিন থেকেই আমরা ফোকাস রাখতাম যেন চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে পারি। যতটা তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায় আমরা চেষ্টা করতাম। কিন্তু বর্তমানে ইউটিউবের এই নতুন আপডেটে আপনাদের সবথেকে খুশির, সবথেকে মজার ব্যাপার হচ্ছে 1K সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকলো কি থাকলো না সেটা কিন্তু ব্যাপার নয়। আপনার চ্যানেলে 0 সাবস্ক্রাইবার থাকলেও, 100 সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু 50,000 ভিউজ আসা শুরু হবে আপনার ভিডিওতে। সেটা কিভাবে, সেটাই কিন্তু ভিডিওতে বলে দেব। তো প্রথমে আমরা কিন্তু যখন একটা নতুন চ্যানেল খুলি তখন কিন্তু ভিডিও আপলোড করি, তখন আমাদের চ্যানেলে ভিউজ আসে। আপলোড করার পর 10টা 15টা, কখনো 0 ভিডিওতে 0 এসেছে, এছাড়া 2-3 এরকমটাও কিন্তু ভিউজ এসেছে। কিন্তু আমরা মন খারাপ করি কি যে আমাদের চ্যানেলে ভিউজ নেই, আর আমরা এটা ভাবি কি যে আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইবার নেই, সেই কারণেই আমাদের তো অডিয়েন্স নেই, সেই কারণেই আমাদের ভিডিওতে ভিউজ নেই। কিন্তু এখন সেটা আর হবে না। এখন থেকে পরিবর্তন হয়েছে, আপনার নতুন চ্যানেল একদম প্রথম দিন থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে যদি আপনার ভিডিওটা র্যাঙ্কেবল হয়, যদি আপনার ভিডিওটা ধামাকাদার হয়, মানে অডিয়েন্স আপনার ভিডিও যেন পছন্দ করে, আপনাকে অডিয়েন্স যেন এঙ্গেজ করে, এরকম ভিডিও আপলোড করতে হবে। তাহলেই একদম প্রথম দিন থেকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। সেদিকে খেয়াল রেখে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আসল ব্যাপার হচ্ছে আপনার কন্টেন্ট কি, আর আপনার ভিডিওটা যখন ইমপ্রেশনে পাঠাবে তখন অডিয়েন্স কতখানি ওয়াচ করছে আপনার ভিডিওটা। যদি ভিউ ডিউরেশনটা বেশি থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ইউটিউব ইমপ্রেশনে পাঠাবে, রেকমেন্ডেশনে পাঠাবে, আর সেখান থেকে আপনি কিন্তু ভিউজ পাবেন। আর ভিউজ পেলে তবেই কিন্তু একটা সাবস্ক্রাইবার গেইন করা যায়। সাবস্ক্রাইবারটা আসে সব সময় ভিউজ থেকে। এর জন্য আপনাকে একদম প্রথম দিন থেকে কাজ করতে হবে আপনার ভিডিওতে অন্তত যেন ভিউজটা আনা যায়। আপনাকে অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে হবে। তো এবার একটা কথা হচ্ছে, আপনি কিভাবে আপনার ভিডিও তৈরি করলে অডিয়েন্সকে এঙ্গেজ রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্টের উপর দম রাখতে হবে, একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে যেটা দেখে অডিয়েন্স ক্লিক করবে। সেটা হচ্ছে আপনাকে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে হবে। এমন নয় আপনি যাই তাই একটা থাম্বনেলে লিখে দিলেন কিন্তু আপনার টাইটেল অন্যরকম লিখলেন, সেটা করলে হবে না। থাম্বনেলের সঙ্গে সুন্দর যেন টাইটেলের সঙ্গে একটা সম্পর্ক থাকে, যেন একই টাইপের হয়, তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে। আপনার থাম্বনেলটা যখন আকর্ষণীয় করবেন অডিয়েন্স ক্লিক করবে। আর সেখানে গিয়ে ভিডিওটাতে আপনাকে উপকারী কিছু ভিডিও বানাতে হবে। আপনি ট্রেন্ডিং টপিক ভিডিও বানান, এছাড়াও মানুষের দরকারে আসে, মানুষের উপকারে আসে, বা মানুষকে কিছু শেখাতে চান, এরকম কিছু ভিডিও বানালে তবেই কিন্তু ভিউজ পাবেন। অন্যথা ভিডিও বানালে, আবল তাবল ভিডিও বানালে কিন্তু ভিউজ পাবেন না। যেমন আমার এই ভিডিওটা আপনি কেন দেখবেন? আপনি একজন ক্রিয়েটার এবং আপনার 0 সাবস্ক্রাইবার আছে, বা আপনি নতুন চ্যানেল খুলেছেন, কিভাবে আরো বেশি বেশি ভিউজ পাওয়া যায় ভিডিওতে, তাই তো আপনি ভিডিওটা দেখবেন। সেই রকমই তাহলে আমার এই ভিডিওটা আপনার উপকারে লাগছে তাই আপনি আমার ভিডিওটা দেখবেন। সেই রকমই আপনাকে সবসময় ভিডিও বানানোর আগে চিন্তা করতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা, এবং আপনি মানুষের উপকারের জন্য ভিডিও বানাতে চাইছেন। আপনার ভিডিওটা দেখে যেন অডিয়েন্স উপকার হয়, অডিয়েন্সের যেন এন্টারটেনমেন্ট হয়, সেই টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে। এরপর নেক্সট হচ্ছে, অনেকের চ্যানেলে দেখবেন লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিডিওতে ভিউজ আছে
1000টা, 500টা, 400টা, 100টা এরকম ভিউজ আছে। এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে যে সাবস্ক্রাইবার গুলো আছে সেই সাবস্ক্রাইবার গুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ নেই। আপনার হয়তো যে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেছিল সেই ভিডিওটার ভালো লেগেছিল বলে সাবস্ক্রাইব করেছিল, কিন্তু আপনি বর্তমানে যে ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইবার গুলো কিন্তু সেই ভিডিওগুলো দেখছে না, যে কারণে আপনি ভাবছেন যে আমার তো 50,000 সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিডিওতে কেন 1000 ভিউজ আসছে। এই ভেবে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে ডিমোটিভেট হয়ে আপনি ভিডিওতে, আপনি চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলেন। এটা কিন্তু করবেন না। ইউটিউবের নতুন আপডেটে বলা হয়েছে যে নতুন চ্যানেল অথবা পুরানো চ্যানেল যদি সঠিকভাবে কাজ করেন তাহলে সাবস্ক্রাইবারের উপর নির্ভর করে ভিডিওতে রেকমেন্ডেশন পাঠানো হয় না। আপনার ভিডিওটা কতটা র্যাঙ্ক করছে, আপনার ভিডিওটা কতটা অডিয়েন্স ওয়াচ করছে এবং আপনার ভিডিওটা কতজন দেখলো আর কতজন লাইক করলো সেটাই কিন্তু এখন গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি করে। কাজে আপনি যখন ভিডিও বানাবেন সাবস্ক্রাইব করবেন এই কথাটা না বলে অবশ্যই বলবেন যেন লাইক করে, কারণ লাইকের ওপর নির্ভর করে এখন কিন্তু ইউটিউব ভিডিও রেকমেন্ডেশনে পাঠাচ্ছে। তো কাজেই যাদের পুরানো চ্যানেল আছে, ভাবছেন পুরানো চ্যানেলে অনেক সাবস্ক্রাইব আছে কিন্তু চ্যানেল ডেড হয়ে গেছে যে কারণে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছেন, সেটা করবেন না। আসল ব্যাপার হচ্ছে যে যে সাবস্ক্রাইবার গুলো আছে সেইগুলো ডেড হয়ে গেছে। আপনি পুনরায় নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও আপলোড, আবার পুনরায় নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠাবে আর সেখান থেকে আপনি আরো নতুন নতুন অডিয়েন্সদের পাবেন এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, ভিউজও পাবেন। সেটা কিভাবে করবেন? সেটা হচ্ছে আপনাকে রুটিন অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এমন নয় আপনি একটা ভিডিও আজকে আপলোড করলেন এবং এক সপ্তাহ পর আপলোড করলেন বা 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, বা আবার নেক্সট ভিডিওটা 2 দিন পরে আপলোড করলেন, আবার তার পরের ভিডিওটা আবার 20 দিন পর আপলোড করলেন। এটা করলে হবে না। আপনাকে প্রথম দিন থেকে একদম টার্গেট রেখে একদিন ছাড়া ভিডিও আপলোড যদি করতে চান একদিন ছাড়া, বা যদি 2 দিন ছাড়া করতে চান 2 দিন ছাড়া, এইভাবে রুটিন মেনে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে। এছাড়াও আপনার চ্যানেলে একটা ক্যাটাগরি ঠিক রাখতে হবে, মানে আপনি যদি কমেডি ভিডিও বানান তাহলে কমেডি, যদি ব্লগ বানান ব্লগ, বা যদি কোনো অনলাইন ইনকামের ভিডিও বানান, যেই টপিকের উপর ভিডিও বানাবেন, যেই ক্যাটাগরির উপর ভিডিও বানাবেন, সব সময় একই ক্যাটাগরির উপর ভিডিও বানাতে হবে আপনার চ্যানেলে। রিমিক্স কন্টেন্ট ক্রিয়েট করলে কিন্তু ভিডিও রেকমেন্ডেশনে ইউটিউব পাঠাবে না। এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব এই ভিডিওতে আপনারা বেসিক ধারণা তৈরি করতে পেরেছেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।